বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের কাছে দেখুন একটা মিক্সার মেশিন এসছে। তো আমরা মিক্সার মেশিনটা চেক করে নিয়েছি। চেক করে আমরা যেটা দেখতে পেয়েছি, মেশিনটি সম্পূর্ণভাবে বন্ধ অবস্থায় রয়েছে। তো দেখুন, এবারে আমরা মেশিনটি চেক করার জন্য প্রথম অবস্থায় আমরা মেশিনের পিছনের যে অংশটি আছে অংশটি আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল কয়েলটি খারাপ রয়েছে। ফিল কয়েলটি বার করার জন্য প্রথম অবস্থায় আমরা পুলিটি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর ফিল কয়েল অর্থাৎ মোটরটি দেখুন, যে স্ক্রুগুলো দিয়ে লাগানো রয়েছে নাটগুলো, আমরা নাটগুলো খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এবার দেখুন, আমরা সামনের নবটি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এবার আমরা টোটাল যে মোটর ফিল কয়েল সমেত আমরা মোটরটিকে পুরো সম্পূর্ণভাবে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এরপর আমরা দেখুন ফিল কয়েলটি সম্পূর্ণভাবে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আমরা সম্পূর্ণভাবে কেটে পুরো পরিষ্কার করে নিচ্ছি। আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখবার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশান যায় এবং আপনারা যাতে সরাসরি ভিডিওটি দেখতে পারেন। দেখুন, আমরা ফিল কয়েলটি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এরপর আমরা কয়েলগুলো পাকাবো। কয়েলগুলো পাকানোর জন্য দেখুন, এখানে আমরা তার নিয়ে নিচ্ছি। তার নেওয়ার পর দেখুন, এবার আমাদের কয়েলটি পাকানো হচ্ছে। কয়েলটি পাকানোর জন্য প্রথম অবস্থায় আমরা 250 পাক দিয়ে নিচ্ছি। 250 পাক দেওয়ার পরে আমরা 260 পাক যখন হচ্ছে, দেখুন 250 পাকের পরে আমরা একটা লুপ বার করেছি। বার করার পরে এরপরে 260 যখন হবে, দেখুন একটা কয়েল আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা খুলে নিচ্ছি। এরপর দেখুন, এরপর আমাদের পরবর্তী যে কয়েলগুলোর ক্ষেত্রে আমরা 260 এবং পরেরটাতে 20 মানে 280 এবং তারপরেরটিতে 20 অর্থাৎ 300 পাক করে আমরা দুখানা কয়েল এখানে আমরা পাকিয়ে নিয়েছি। পাকিয়ে নেওয়ার পর এরপর পরবর্তীতে দেখুন আমরা কয়েলটি কীভাবে বসাচ্ছি। কয়েলটিকে বসানোর জন্য আমরা দেখুন কয়েলটিতে দুপাশে আমরা পেপার দিয়ে পুরো আটকে দিয়েছি। আটকে দেওয়ার পরে আমরা দেখুন কয়েলটিকে বসাচ্ছি। কয়েলটিকে বসানোর পর দেখুন আমরা চেপে চেপে বাঁকিয়ে দিয়েছি, যাতে কোনোভাবে আর্মেচারটা ঘুরতে যাতে কোনো রকম সমস্যা না হয়। এরপরে দেখুন, যেহেতু তারের উপরে একটা ইনসুলেশন থাকে, অনেক সময় কানেকশান করতে গেলে সমস্যা হতে পারে, যার কারণে আমরা ইনসুলেশনটি পোড়ানোর জন্য আমরা এখানে আগুনের সাহায্য নিয়েছি। আগুনের সাহায্যে আমরা ইনসুলেশনটি তুলে নিয়ে আমরা কানেকশান করে নিয়েছি। এখানে কানেকশান করে এবার কয়েলটিকে বাঁধার জন্য আমরা দেখুন পায়ের সাহায্যে আমরা কয়েলটিকে বেঁধে দিচ্ছি। কয়েলটিকে বাঁধা হয়ে গেছে আমাদের। এরপর দেখুন আমরা কয়েলটিতে পুরো বার্নিশ দিয়ে দিলাম। আমাদের ফিল কয়েল সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। এরপর দেখুন আমরা ফিল কয়েলটিকে পুরো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আর্মেচার সমেত আমরা মোটরটিকে কীভাবে রেডি করছি দেখুন। আর্মেচারটিকে বসিয়ে নিয়ে এরপর দেখুন আমরা স্ক্রুগুলোকে যথাযথভাবে আমরা টাইট দিয়ে দিলাম। টাইট দেওয়ার পর এরপর দেখুন কার্বন হোল্ডারের সাথে আমরা কার্বন লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে এরপর আমরা মোটরটিকে স্টার্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি চলতে শুরু করেছে। আমরা দেখে নিলাম যে মোটরটি সম্পূর্ণভাবে চলতে শুরু করেছে, অর্থাৎ আমাদের মোটরটি রেডি হয়ে গেছে। যেহেতু মোটরটি রেডি হয়ে গেছে, আমরা দেখুন পুনরায় মেশিনটিকে ফিটিং করছি। ফিটিং করার জন্য প্রথমে দেখুন যে বডি রয়েছে, বডির মধ্যে আমরা মোটরটিকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এরপর উপরের অংশটিকে আমরা যেভাবে খুলেছিলাম ঠিক একইভাবে আমরা বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে এরপর আমরা উল্টে নিয়েছি বডিটাকে। উল্টে নিয়ে পিছনের অংশ দিয়ে যে নাটগুলি নাটগুলো খুলেছিলাম, সেই নাটগুলো আমরা আবার যথাযথভাবে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর এবার নবটিতে দেখুন একটা প্যাচ আছে, প্যাচটি আমরা টাইট দিয়ে দিচ্ছি।
টাইট দিয়ে দেওয়ার পরে আমরা এবার নবটিকে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর দেখুন একটা সুইচ রয়েছে, ওভারলোড সুইচে আমরা কানেকশানটি করে দিলাম। করে দেওয়ার পরে এরপর নিচের অংশটি আমরা যে স্ক্রু কটি রয়েছে স্ক্রু কটি আমরা সম্পূর্ণভাবে যথাযথভাবে আমরা টাইট দিয়ে দিচ্ছি। টাইট দেওয়ার পর উপরে যে পুলিটি ছিল সেই পুলিটি আমরা লাগিয়ে দিলাম। পুলিটি লাগানো হয়ে গেছে। এরপর দেখুন আমরা মেশিনটিকে লাইন দিয়েছি এবং দেখুন মেশিনটি চলতে শুরু করেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।